ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদী দেবী নারায়ণী নমস্তুতে তে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এসেছে মাঘ মাস আর এসেছে অমাবস্যার দিন, মায়ের আরাধনার দিন। এ মাসে বড় পাওনা রটন্তী চতুর্দশী আর মৌনী অমাবস্যার মতো দিন। কিন্তু এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা কেন বলা হয়, কেন এরূপ নাম? প্রতি অমাবস্যারই বিশেষ তাৎপর্য থাকে, এই অমাবস্যাও তার ব্যতিক্রম নয়। গত বছর কুম্ভমেলা চলাকালীন এই মৌনী অমাবস্যায় স্নানের গুরুত্ব ছিল অত্যধিক। মনে করা হয় এই দিন অর্থাৎ মৌনী অমাবস্যার দিন গঙ্গা অত্যন্ত পবিত্র থাকে, তাই গঙ্গা স্নানে আমাদের দেহ পোশাকের মতো সব পাপ ধুয়ে যায়। নমামি গঙ্গে তব পদ্ম পদ্মং সুরৈরচর্চিত দিব্যপাদম ভুক্তিং মুক্তিং চ দদাসি নিত্যং ভাবানুসারে জগতাং জনানাম। এর অর্থ, হে মা গঙ্গে, আমি তোমার পদ্ম সমচরণে প্রণাম করি। দেবতা ও অসুরগণ যার চরণ পূজা করেন। হে জননী, তুমি ভক্তদের ভোগ ও মোক্ষ উভয়ই দান করো। মৌনী শব্দটি একটু ভাবলেই দেখা যাবে মৌনতা কথাটির সঙ্গে এটি জড়িত, অর্থাৎ চুপ থাকার সাথেই সম্পর্কিত। সাধক আজকের তিথিতে সম্পূর্ণ মৌনব্রত পালন করে একান্তে মায়ের চিন্তা করে, নিজের মতো করে সাধনা করে মায়ের চরণে অঞ্জলি প্রদান করেন। হঠাৎ এই মৌনতা প্রাধান্য পেল কেন? আসলে আজকের এই কোলাহলে পরিপূর্ণ জীবনযাপনে আমাদের প্রকৃত শান্তির অভাব আছে। আমরা সকলেই শান্তির খোঁজে ছুটে চলি, কিন্তু পরমা প্রকৃতির চরণ লাভ, প্রকৃতির কোলে আশ্রয় লাভ ভিন্ন বড় শান্তি সাধকের কাছে অন্য কিছু নয়। সাধক নিজে মৌন থেকে ব্রত পালন করে নিজেকে শান্ত করে, অন্তরকে শান্ত করে। শুধু তাই নয়, সাধক এইভাবে সাধনার দ্বারা নিজেকে পরম ব্রহ্মের সাথে যুক্ত করার চেষ্টা করে। মাই ব্রহ্ম, ব্রহ্মই মা। এই সমগ্র মহাকাশ বড় শান্ত, তার কোনো শব্দ নাই। এই পরম ব্রহ্ম নিরাকার, তার কোনো আকারও নেই, তার কোনো সারা শব্দ নেই। সাধনার দ্বারা নিজেকে পরম ব্রহ্মের সাথে সংযুক্ত করা বা পরম প্রকৃতির কোলে নিজেকে স্থাপন করাই সাধকের জয়। এখানেই মৌনতার তাৎপর্য, মৌনী অমাবস্যার তাৎপর্য এটি। রোজকার জীবনে আমরা বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারি না। মা যেন এখানে আমাদের মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দিচ্ছেন, সবসময় নিজের শক্তির অপব্যবহার করতে নেই। মৌনতাও অনেক বড় অস্ত্র হতে পারে। চারপাশে অনেকে আমাদের উত্তপ্ত করতে চেষ্টা করবে, আমাদের সাধনায় বিঘ্ন ঘটাতে চাইবে, সেটাও মায়েরই লীলা। সঠিক সন্তান শুধু নিজের কর্ম করে যাবে, মৌনতাকে নিজের অস্ত্র করবে। পরিশেষে মা নিজেই তাকে আশীষ প্রদান করবেন। মনে রাখতে হবে, কিছু কিছু পরিস্থিতিতে মৌনতা আমাদের দুর্বলতা নয়, আমাদের শত্রুকে দুর্বল করার অস্ত্র মাত্র। মাঘ মাসের পবিত্র মৌনী অমাবস্যায় গঙ্গা স্মরণ, মৌনব্রত, দান ও পিতৃতর্পণ করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়, এমনটাই বলে শাস্ত্র। পুরাণ মতে এই দিনেই ঋষিমুনিরা বাক্সংযম করে নীরবতার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করতেন। মৌনী অমাবস্যার দিন কিছুক্ষণ অন্তত মৌনব্রত পালন করলে, গঙ্গা বা জল স্মরণ করে অর্ঘ্য দিলে, সামর্থ্য অনুযায়ী দান করলে
জীবন পবিত্র ও শান্তিময় হয়। সকলকে দয়া করো মা, কৃপা করো। জয় মা।